ইলিশ মাছ মানেই দারুণ লোভনীয় স্বাদ। এখন তো পুরোপুরি ইলিশ মাছের সিজন, তাই আজ আবার একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আজকের রেসিপি দই ইলিশ। কত সহজে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করে নিলাম আমার দই ইলিশ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু আমার চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি দই ইলিশ। প্লিজ বন্ধুরা, দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আমার আজকের রেসিপি। এখানে আমি 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। প্রথমে আমি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমি, একদম যেন এতে কোনো রকম জল না থাকে। এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি 15 মিনিট রেখে দেব। অবশ্যই কিন্তু আপনারা এতে সর্ষের তেলটা দিয়ে তারপরে মাছগুলোকে ভালো করে মাখাবেন। ছিলে বেটে মশলার স্বাদই কিন্তু একটা রান্নার আলাদা রকম হয়। এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ পোস্ত, 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষে, সেই সাথে 2টো কাঁচা লঙ্কা। সুন্দর করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সুন্দর করে মশলাটা আমার বাটা হয়ে গেল। ফিরে এলাম আমি বেশ কিছুক্ষণ পর। একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আমি 75 গ্রামের মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটাকেও দিয়ে দেব আমি এই মশলার মধ্যে। দইটা দিয়ে দিলাম। 3টে মাছের জন্য আমি 75 গ্রাম দই নিয়েছি। যেহেতু দই ইলিশ তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা প্রয়োজন মতো দেবেন। এবার দেব আমি একটু হলুদ গুঁড়ো। মাছে আমার তো হলুদ নুন মাখানোই আছে। আর দেব আমি কিছুটা সর্ষের তেল। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। সুন্দর করে এটা ভালো করে মিশিয়ে নিলাম। সমস্ত মশলা, দই, তেল সব আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর উপরে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। সুন্দর করে এভাবে মাখিয়ে নেব। উপরে উপরে এইভাবে মশলা দিয়ে দেব। এইবার দিয়ে দেব আমি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। আর দেব, সরি বন্ধুরা, মশলাটায় কিন্তু আমি নুন দিতে ভুলে গেছিলাম, আর একটু আমি নুন মিশিয়ে নেব। লঙ্কাটা তুলে নিয়ে আর একটু নুন দিয়ে দিলাম। মাছে নুন মাখানো ছিল, মশলাটায় আমার নুন দেওয়া ছিল না। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চাইলে আপনারা কিন্তু অনেকে আবার দই দেয়া আছে একটু চিনিও পছন্দ করেন, আমরা কিন্তু মাছে চিনি পছন্দ করি না, তার জন্য আর চিনি দিলাম না।
নুনটা দিয়ে ভালো করে আরো একবার মাখিয়ে নিলাম। খুব সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, না হলে নুনটা ভালো মিশবে না। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো, আর দেব ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার আমি ঢাকনাটা আটকিয়ে দেব। ইলিশ মাছ মানেই দারুণ স্বাদ, ইলিশ মাছ মানেই জমে যাওয়া খাবার। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বিশেষ একটা আমাদের ঝামেলাও নেই। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ডকে উল্টিয়ে দিয়ে দিয়েছি। এবার বসিয়ে দেব আমার টিফিন বক্সটা, তারপর চাপা দিয়ে দেব। দিয়ে 20 থেকে 25 মিনিট আমি ভাপিয়ে নেব এটাকে। 20-25 মিনিট আমি কড়াইতে এটাকে ভাপিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমার আজকের রেসিপি দই ইলিশ। কত সহজে সুন্দরভাবে অল্প কয়েকটা উপকরণেই একটা লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেল। ইলিশ মাছ মানেই লোভনীয়, আর ইলিশ মাছ রান্নাটা যেন একটু বেশিই সহজ। তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আসি বন্ধু, টাটা। আবার ফিরে আসবো আগামী দিনে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ব্লগের সাথে।